হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে জানেন, গলাটা একটু বসে আছে এবং আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শেষ সোমবারের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো সেটাই আমি শেয়ার করছি। আর আপনাদের এটাও আমি বলেছিলাম যে আমি মন প্রাণ ভরে যাতে আমার বাবা ভোলানাথকে শান্তিভাবে আমি ডাকতে পারি। তো সেটা তো পাচ্ছিলাম না আমার ছেলের পরীক্ষার জন্য, মানে কোনো রকমে একরকম পুজো দিতে হচ্ছিল। তো কোনো কিছুই আমি জোগাড় করে উঠতে পারছিলাম না। তবে আমি যে খুব আয়োজন করতে পেরেছি তা নয়, মনের ভক্তি শ্রদ্ধা থেকেই আমি আমার বাবাকে আমি যতটুকু আজকে পেরেছি তো জোগাড় করেছি। এবং আমার ছাদ বাগানের ফুলও আমি তুলে নিয়ে এসেছি। তবে বাজারেও গিয়েছিলাম জানেন, আকন্দের মালা, যেহেতু আকন্দ ফুল আমার ছাদ বাগানে ফুটছে না, তো সেই কারণে আকন্দ ফুলের মালা একটা আমি নিয়ে এসেছি। তবে ছোট পাইনি জানেন, তো একটা বড় মতোই মালা নিয়ে এসেছি। আমার শিব মূর্তিটিকেই আমি পরিয়ে দেব, আর বাদ বাকি আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি আমার বাবা ভোলানাথের মালা গেঁথে নেব। তো দুধ, গঙ্গা জল সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। তো দুধের মধ্যে আপনারা তো দেখলেন কি কি দিলাম। তো পঞ্চামৃত দিয়েই আজকে আমার বাবা ভোলানাথকে আমি স্নান করাচ্ছি। তো এর মধ্যে ঘি, মধু, একটু চন্দন দিলাম আর একটু শর্করা দিয়েছি। তো দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করলাম, করে আমার বাবাকে সুন্দর করে আমি স্নান করিয়ে নিচ্ছি। এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়েও আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে নেব। তো তার আগে বলি, আমার শিবলিঙ্গটিকেও আমি কিন্তু ঘি, মধু মাখিয়ে নিয়েছিলাম। তো নিয়ে আজকে আমি এত শান্তিপূর্ণভাবে পুজো করেছি যে আপনাদের কি বলবো। আজকে আমার যতটুকু মানে জোগাড় করার প্রয়োজন ছিল, তো তার বেশিই হয়তো আমি পেয়েছি। কারণ হলো আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আপনারা তো জানেন এই শ্রাবণ মাসের সোমবারে যদি বাবা ভোলানাথের মাথায় বৃষ্টির জল দেওয়া যায় তো অত্যন্ত ভালো। তো তাই আমি বৃষ্টির জলটাও পেয়েছি, তো সেটাও আমি এক বাটি তুলে রেখেছি। তো আজকে না আমার ভীষণ ভালো লাগছে জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর তার আগেও একটা কথা বলবো, আমার আরও ভালো লাগছে যে আমার মিষ্টি মিষ্টি কয়েকটি বোনের আমি কয়েকটা ভিডিওতে আমি কমেন্ট পাচ্ছিলাম না। তো কমেন্ট না পাওয়াতে আমার মনে হচ্ছিল আমার ভিডিওটা যেন সেইভাবে সম্পূর্ণতা হয়নি বা সম্পূর্ণ হয়নি। তো মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট পেয়ে আমি যে এত খুশি হয়েছি যে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে জানেন। তো আমার বোনেরা আমাকে রিপ্লাই দিয়েছে এবং আমি জানি যে সমস্ত জায়গায় পরীক্ষা চলছে এবং বাচ্চাদের পরীক্ষা চললে মায়েরা সত্যিই ভিডিও দেখতে পারে না বা কমেন্ট সেকশানে কমেন্টও করা সত্যিই ভীষণ কষ্টকর। কারণ আমি আমার ছেলেকে পড়াই, আমি জানি। তো সেই কারণে মনটা একটু বিষণ্ণতায় ভরেই ছিল জানেন, আমি হয়তো প্রকাশ করতে পারিনি। তো বোনেরা যখন কমেন্ট করেছে আমার যে কি ভালো লেগেছে যে আমি কি বলবো, বলে হয়তো বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার বোনেদের উদ্দেশ্যে আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। তো ভীষণ খুশি হয়েছি, এই যে আমার ভিডিওটি যাবে আমি যে কত খুশি হয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার বোনেরা হয়তো এই ভিডিওগুলো দেখে অনেক খুশি হবে। তো বোনেদের আবারও অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলুন, আমি সমস্ত কিছু আজকে রেডি করছি। আজকে ছাদ বাগানের বেলপাতার সাথে সাথে আমি কিছু বেলপাতা কিনে এনেছিলাম। আমার শিখার কথা মনে পড়লো, শিখা চক্রবর্তী। আমি একটু টাইটেলটা ধরেই বললাম, কারণ আমার বোনের নাম মানে দুটো বোনের নামই এক, তাই আমি টাইটেলটা ধরেই বলি। তো বোন আমাকে বলেছিল, দিদি যে গাছে ফুল ফল হয় না, তো মানে ফল হয় না সে গাছের পাতা মানে বেল গাছের পাতা দিয়ে পুজো করলে সেটা সম্পূর্ণ হয় না। তো সেটা আমার মাথায় ছিল, তাই আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই কারণে আমি কিছু বেলপাতা আমি কিনে এনেছিলাম। আর আপনাদের বাটি ভর্তি একটু জল দেখালাম, ওটা হলো বৃষ্টির জল। তো আমি তুলে রেখেছিলাম, তো ওটাই আজকে আমি বাবা ভোলানাথের মাথায় দেব। ওই জন্যে বললাম না, আজকে আমি যতটুকু আয়োজন করতে পেরেছি তার থেকে হয়তো বেশিই পেয়েছি। তবে বেশি পাওয়ার ব্যাপারটা ঈশ্বর আমাকে পাইয়ে দিয়েছে। আমি এখানে শুধু কি বলবো, আমি পুজো করছি, আমি হয়তো সমস্ত কিছু জোগাড় করছি, এগুলো আমি কিছু করছি না, এগুলো ঈশ্বরই আমাকে দিয়ে করিয়ে
করিয়ে নিচ্ছেন। আমার আজকে ভীষণ ভালো লাগছে জানেন তো। যাই হোক, আমার ভালো লাগা বা আমার খারাপ, আমার সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার ভীষণ ভালো লাগে যে আমার ছোট ছোট বোন বা আমার সন্তান সম বা আমাকে কেউ কেউ নাম ধরে দীপান্বিতা বলেও আমাকে সম্বোধন করে, মানে আমার গুরুজন যারা আছে। তো তাদের জন্য আমি বলবো যে আমি এত যে ভালোবাসা পাচ্ছি, আমার ভালো লাগা মন্দ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এবং আপনাদেরও কিছু ভালো লাগা মন্দ লাগা ব্যস্ততা বা সমস্ত কিছু তোমরা আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাচ্ছ। আমার ভীষণ ভালো লাগে জানেন। ইউটিউব চ্যানেল আমাকে যে কত ভালোবাসা দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি আমার ঈশ্বরের জন্য একটু ভোগের প্লেটটা রেডি করে নিলাম। এরপর আমি পুজোয় বসবো। আপনাদের তো দেখালাম আমার ছাদ বাগানের ফুল মোটামুটি হয়েছিল, সেরকম বেশি ফুল ফোটেনি আজকে। তো যাই হোক, যতটুকু পেয়েছি আপনাদের ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। আজকে ধুনো দেব এবং দুদিকে একটু প্রদীপ জ্বালিয়ে দেব। তো সেই প্রদীপগুলোও আমি একটু রেডি করে নিয়েছি। তো আজকে বাবাকে যে জায়গায় আমি বসিয়ে পুজো করব, তো সেই জায়গাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমি উপরের আমার সমস্ত ঠাকুরকে আমার সকালেই পুজো হয়ে গেছে। তবে এই যে জোগাড়টা করতে আমার একটু সময় লেগেছে, মানে বাবা ভোলানাথের জন্য আমি সমস্ত কিছু প্রদীপ রেডি করা বা সমস্ত কিছু রেডি করতে আমার একটু সময় লাগছিল। তাই জন্য আমি উপরের ঠাকুরকে আমি আজকে তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছি। আর তারপরে আমি বাবা ভোলানাথের জন্য যা যা রেডি করার সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো চলুন, বাবা ভোলানাথকে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি তিলক পরিয়ে দিচ্ছি। তো তারপর আমি বেদিটা সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমেই আমার বাবা ভোলানাথকে আমি একটা পৈতে নিবেদন করলাম। তো আমার শিব লিঙ্গটির মধ্যেও আমি একটা পৈতে নিবেদন করছি। তো এরপর বাবা ভোলানাথকে এই যে আকন্দের মালাটা আমি কিনে এনেছিলাম সেটা আমি পরিয়ে দিলাম। কি ভালো লাগছে তাই না? তবে জানেন, আমার ছাদ বাগানে যদি একটু আকন্দের ফুল ফুটতো আমার ভীষণ ভালো লাগতো, কারণ 3-4টে গাছ বসিয়েছি, একটাতেও ফুল ফোটেনি। যাই হোক, ধুতরা ফুল টুল সমস্ত কিছুই পেয়েছি, সেগুলো আমার ছাদ বাগানেই ফুটেছিল। তো আমি বাবা ভোলানাথের জন্য আমার ছাদ বাগানের ফুল দিয়েই কিন্তু নীলকণ্ঠের আমি মালা গেঁথে দিয়েছি। আমার শিব মূর্তি বা শিবলিঙ্গর জন্য আমি মালা গেঁথে দিয়েছি। এরপর আমি বাবাকে প্রণাম জানাচ্ছি এবং প্রণাম মন্ত্র আমি পাঠ করছি, এবং আজকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করেছি জানেন তো। তবে জানেন, আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত ভালো। তো তাই আমি আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করেছি এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এটা তো আমরা সচরাচর আমরা প্রত্যেকেই এটা বলে থাকি এবং পাঠ করে থাকি। তো যাই হোক, এরপর বাবার পছন্দ মতো ফুল এবং বাবার পছন্দ মতো বেলপাতা আমি যতটুকু পেয়েছি সেটা দিয়েই আমার বাবার বেদিটা সুন্দর করে সাজিয়ে নিলাম এবং 3বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমার নন্দী মহারাজকেও একটু আমি সাজিয়ে দিলাম, দিয়ে আমি পুষ্পাঞ্জলি তো দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তবে আমার মিষ্টি মিষ্টি বোনেদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আজকে আমি কিন্তু কোনো রকম কমেন্ট পড়তে পারছি না। তোমাদের অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কমেন্টগুলো আমি পড়ে নেব। তো আপনারা তো দেখতেই পেলেন, একটু অখণ্ড চাল আমি বাবা ভোলানাথের মাথায় একটু ছড়িয়ে দিলাম, মানে দিয়ে দিলাম। তো কেন দিলাম? এটা হলো আমাদের সংসারে যাতে অন্ন কষ্ট না হয় সেই উদ্দেশ্যেই বাবার মাথায় একটু অখণ্ড চাল দিলাম। আর এরপর বৃষ্টির জলটা ওই ঘটির মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম, তো বৃষ্টির জলটা বাবা ভোলানাথের মাথায় আমি দিয়ে দিলাম। তো দেবার পর এরপর বাবাকে একটু ভোগ নিবেদন করছি। আমি যতটুকু পেয়েছি তো সেটাই মনের ভক্তি দিয়ে আমি আমার ঈশ্বরকে নিবেদন করলাম, এবং পানীয় হিসেবে আমার ঈশ্বরকে জল নিবেদন করলাম। তো এরপর আমি একটু আরতি করে নেব। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ধুনো দিয়েছিলাম, সেই ধুনোটা দিয়েও আজকে আরতি করে নিলাম। আর দুটো পাশে আমি যে প্রদীপ জ্বালিয়েছি ওটা মোমবাতি জ্বালাই জানেন, আমার সন্তান এবং আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে। তো আজকে আমি দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো সব শেষে
আমি আমার ঈশ্বরের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম যে আমার কোনো রকম যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, ঈশ্বর আপনি আমাকে ক্ষমা করবেন। তো এই বলে আমার পুজো আমি সম্পন্ন করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি।